Hey guys, welcome back to our last day of the series, Arunachal Pradesh আর আসামের লাস্ট ডে। সো আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, লাগেজ আমাদের ট্রাভেলারে উঠে গেছে আর একটুখানি টাইম আছে আমাদের। সো আমরা ভাবলাম যে একটুখানি মার্কেটটাকে এক্সপ্লোর করা যাক। সো আমরা এখন রিক্সা একটা ভাড়া করে নিয়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে এখন ফ্যান্সি মার্কেট। এখানেও গুয়াহাটিতে ফ্যান্সি মার্কেট আছে। সো গাইজ এখানেও গুয়াহাটিতে ফ্যান্সি মার্কেট আছে, ঘন্টা মেরো না। আর দেখুন মার্কেটটা একবার গুয়াহাটির। আর এটা হচ্ছে আমার সিরিজের লাস্ট দিন। আর আজকেই আমরা কলকাতায় ব্যাক করবো, তাই তো অঙ্গনা? আজকে আমরা কলকাতায় ব্যাক করবো। কেমন লাগছে পুরো ট্রিপটা, কেমন লাগলো আর এখন মনটা কেমন লাগছে? এখন একটু খারাপ লাগছে, বাট আবার বাড়ির জন্য টান লাগছে, তো মিক্সড ফিলিং। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। আর কেমন লাগলো আমাদের ফুল সিরিজটা গাইজ প্লিজ কমেন্টে জানান। আমরা আবার নেক্সট ট্রিপ নিয়ে আসবো আপনাদের জন্যে। আমাদের একটু মোটিভেশন দিন যাতে আমরা আপনাদের জন্য বেটারমেন্ট করতে পারি। আর আমরাও ঘুরলাম সঙ্গে, আপনাদের উপর ঘোরালাম। কেমন লাগলো সেটা বলবেন কমেন্টে। আর এই দেখুন এখানকার মার্কেট। এটা হচ্ছে গুয়াহাটির মার্কেট। সব রকমই দোকান মোটামুটি দেখতে পাচ্ছি এখানে। রিক্সা ভাড়া আমাদের 30 টাকা পড়লো, মানে 30 টাকা পড়বে তাই বলা হয়েছে আমাদেরকে। সব রকমই ইনফরমেশন তো আপনাদেরকে আমি দিই। তো এই দেখুন মার্কেট। এটা কি মোড়? ये कौन सा मोड़ है? फैंसी बाजार। यही फैंसी बाजार मोड़ है। এটা হচ্ছে ফ্যান্সি বাজার মোড়। তো যাই হোক আমরা পৌঁছে গেছি। হ্যাঁ তো বস আমরা পৌঁছে গেছি এখন। সো আমরা এখন বাবারে না সো এখন আমরা পৌঁছে গেছি। আর এই মার্কেটটা পুরো স্প্ল্যানেডের মার্কেটের মতো লাগছে, ফুল স্প্ল্যানেড। এই দেখুন কি সুন্দর গাছ পাওয়া যাচ্ছে তলায়। আর অনেক রকম ভ্যারাইটি শপ আছে। গুয়াহাটি মার্কেটটাকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। দেখুন হোলির জন্য হ্যাপি হোলি আগের থেকে। গাইজ আপনাদের তো বলতেই ভুলে গেছি, আপনাদেরকে তো আমি উইশ করতেই ভুলে গেছি। সো হ্যাপি হোলি আগের থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর রেকর্ডিংটা হয়তো আপনারা পরে পাবেন। তো কালকে হোলি, আমি রেকর্ডিংটা আজকে করছি, তো আগের থেকে আমি অ্যাডভান্স হোলি করে রাখলাম, কিন্তু রেকর্ডিংটা হয়তো পরে আপলোড হবে। সো বুঝতেই পারছেন। আর এই দেখুন এখানকার মার্কেট আর এখানকার হোলির জিনিসপত্র। এই হচ্ছে হোলির মার্কেট। এই দোকান, সাইকেলের দোকানও আছে। পুরো আমাদের কলকাতার আবির। অঙ্গনা এখন এক্সপ্লোর করছে। অঙ্গনা বাদিকে সাইডে কি সুন্দর দেখো, তাই না? সিম্পল অ্যান্ড ইন্টেলিজেন্ট। रंग में है प्यार की होली गली। ये হচ্ছে দেখুন পুরো মার্কেট।
কোথায় ক্যাপসিকাম? আমরা কোয়ার থেকে এসেছি সেটাও তো মাথায় রাখতে হবে, কোয়ার থেকে এসেছি। পেছন থেকে কাঠটা কই? কার এইদিকে চল। চায়ের পাতা কোথায় পাবো? কীভাবে চায়ের পাতা? ছোট ছোট পাউচ। জিজ্ঞেস করতে হবে, চলো। इधर ना? ऐसे आगे मिल जाएगा। अच्छा ठीक है। इसमें मिलेगा। চায় পাতি ইধার মিলেগা না? চলো, চশমাটা খুলে চোখানো হবে। সো আমরা এখন একটুখানি চা পাতা খুঁজছি গাইজ, দেখি চা পাতা কোথায় পাওয়া যায়। কারণ আসামের চা শুনেছেন হয়তো আপনারা, খুব ফেমাস। এই দেখুন কি সুন্দর রাস্তাগুলো হোলির জন্য সাজিয়েছে, কালকেই তো হোলি। কালকে হলো না পরশু? কালকে মনে হচ্ছে, 13 তারিখ তো কালকে। এই যে কি সুন্দর সব সাজানো, কাল না পরশু ছুটি হবে। দেখুন। খুবই সুন্দর। হ্যাঁ अच्छा और पैकेट में आपको ब्लेंडिंग मिलेगी। ठीक है, आप दिखाइए पैकेट में। যেই গন্ধ শুকি। प्राइस कितना है? ये 400 টাকা কিলো বলছিল, তো এটা আমরা 500 নিচ্ছি। আর ওখানে আসাম টি এগুলো সে লুজ বলে তো গিফট করা যাবে না, এটা পার্সোনাল নিজের জন্য নিচ্ছি আমি। আর এগুলো সব আসাম টি। দেখি এটাও নেওয়া যায় নাকি। ऑफिस कलीग्स को देना है तो क्या चाहिए? चाय बेस्ट है। অঙ্গনা জিজ্ঞেস করছিল দাদাকে যে এখানকার বেস্ট জিনিস কি, তো এখানে দাদা বললেন দুটো জিনিসই বেস্ট, এখানকার আসামের চা আর এখানকার মেকলা। এই দুটো জিনিসই আসামের বেস্ট জিনিস। আপনারা যেটা কিনতে পারবেন সেটা হচ্ছে মেকলা আর আসাম টি, এটা খুব ফেমাস এখানকার। সো গাইজ, এখানে যারা আসছেন আসাম টি মিস করবেন না। সো গাইজ, আমাদের নাওয়া হয়ে গেল 370 টাকার জিনিস, তোমরা 370 টাকার চা, মানে খুবই কম চা নিয়েছি। কারণ আগে আমাদের অনেক চা নেওয়া ছিল, আমাদের আগের ব্লগ যারা দেখেছেন দেখতেই পারবেন, ওখানে আমাদের নেওয়া আছে অনেক চা, ব্যাপক ব্যাপক চা। আর এখানকার আসামে এসেছি মানে পুরো চায়ের গন্ধ বেরাচ্ছে, পুরো চায়ের চা বানানোর গন্ধ বেরাচ্ছে একটা মনে হচ্ছে। দেখি আর আরও আগে গিয়ে আপনাদেরকে দেখাবো কি আছে না আছে। এখন আমরা এই মার্কেটে ঢুকবো। সুন্দর সুন্দর পেতলের জিনিস পাওয়া যাচ্ছে। দেখি কি কি জিনিস পাওয়া যায় মার্কেটটায়। আমরা তো কিছু গিফট কিনবো বলে এসেছি এখানে, দেখি কি গিফট পাওয়া যায় না যায়। সব রকমই দোকান আছে দেখতে পাচ্ছি এখানে। সো লেটস সি। চকলেট সব দোকান, কেকের দোকান, খাবারের দোকান। আমার কিছু লাগবে না।
বেতের, এগুলো বেতের ব্যাগ। এবার বেশ ভালো আচ্ছা, জেনে নেবো। তোমার জন্য, নিজের জন্য নিতে পারো। না বেশি ওয়েট নিতে পারবে না। চলো আগে দেখি কি আছে। একদিক দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বেরিয়ে গেলাম, ভুল ভুলে ইয়া। পুরো আমাদের স্প্ল্যানেড অঙ্গনে একদিক দিয়ে ঢুকলাম একদিক দিয়ে বেরিয়ে গেলাম, তো বড় হয়ে যাবে তোমার। পেছনেটা দেখো, পেছনেটা দেখো। আমরা এখন এই দোকান থেকে, দাদার দোকান থেকে একটা জিনিস পছন্দ হয়েছে, সো এই চাবির রিং কিনেছি। আর দেখি কী কী এক্সপ্লোর করা যায়। দাদা এখানে কী কী জিনিস ভালো পাওয়া যায়? বেশি কাপড়, কাপড় কি? কাপড় হোলসেল মার্কেট, ফ্যান্সি বাজার। মানে এখানে মানে কোনটা ভালো জিনিস আসাম থেকে নিয়ে যাওয়ার জন্য হয়? আসাম, হ্যাঁ, সিল্ক হাউস। আর সাবাতে আমরা এখন আমাদের গন্তব্যস্থলের দিকে আগাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হোটেল স্বাগতম ইন। আর সবাই হয়তো ওখানে ওয়েট করছে এখন। মার্কেটটা দেখুন, এই আতর আতর, একটা আতরের দোকানে দাঁড়িয়েছি। আর এটা হচ্ছে, খোলো খোলো খোলো, অঙ্গনা এসছে। সিমুই উদের কালেকশন কি আছে? আর টোব্যাকো টাইপের কি আছে? প্রাইস কত এগুলো? এটা খুলছুন মিনিমাম হ্যাঁ 1200 1500। আমি এখন উদ কিনলাম এই দোকান থেকে, 150 টাকা পড়লো দাম খালি। আর ইয়ে বলতে হয় 250 रुपया, ये 150 रुपया बोला। ঠিক আছে, চলো গাইস, অ্যাট লাস্ট আমি কিনে ফেলেছি একটা সেন্ট, খুব ভালো লেগেছে আমার। আর ও কিনেছে। তুমি কি কিনলে? সিমুই। সিমই কিনেছো, ঠিক আছে।